আজ কিছুদিন হয়ে গেল আমার বউটা বাপের বাড়ি চলে গেছে, তাই আমাকে বারবার ফোন করছে, ওগো তুমি এসে আমাকে নিয়ে যাও। তাই শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু এ তো দুপুর গড়িয়ে বেলা প্রায় শেষ হতে চলল। সন্ধ্যা হলে আমার তো বিশেষ একটি খারাপ জিনিস আছে, তার কারণ রাত্রেতে আমি আবার চোখে দেখতে পাই না, যাকে বলে আমি রাত কানা। কিন্তু এই কথাটা তো আমার শ্বশুরবাড়িতে কেউ জানে না। ঘটক মশাই যখন আমার বিয়ে ঠিক করেছিল ওদেরকে মিথ্যা বলেছে, কিন্তু আমাকে স্মার্ট দেখতে, সুন্দর দেখতে বলে আমাকে সবাই মেনেও নিয়েছে। ওরা এখনো বুঝতে পাইনি। না না, এখানে সময় করে বেশি লাভ নেই, আবার সন্ধ্যা হলে আমি তো যেতে পারবো না, আমি তাড়াতাড়ি যাই। তাই তো, সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, এখনো পর্যন্ত তো উনি এলেন না। এত দেরি কেন করছে? ঠিক আছে, দেখি একটু ফোনটা করি। দেখি 95470023 ফাঁক। বুঝে বাবা, হঠাৎ আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো, তুমি কোথায়? আরে আমি কোথায়, আমি আসছি। তোমার বাবার বাড়ি এত দূরে তো আমি জানতাম না। হ্যাঁ, আরে তুমি রেগে যাচ্ছ কেন? না রাখবে না, আগে জানলে আমি আসতামই না। শোনো, কোনো কথা নয়, তুমি নতুন শ্বশুর বাড়িতে এসছো, আসার সময় একটু মিষ্টি নিয়ে এসো। আর ডাক্তারি তোর মিষ্টি নিয়ে গেছে, রাখো। কি ব্যাপার, উনি এমন করে রেগে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো। ঠিক আছে, আমি আর ফোন করবো না, যাই দেখি। এই রে, এখন আমি কি করি? সন্ধ্যা তো হয়ে গেছে। হায় হায় রে, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। এখন কি করবো? সরি সরি দাদা, কিছু মনে করবেন না। আরে এটা তো শালা একটা গাছ দেখছি। হ্যাঁ, যাই দেখি। হায়, এখন আমি কোথায় যাই? তাই তো বিউটিকে একবার ফোন করি। বিউটি তো আজ অনেক দিন ধরে এলো না। হ্যাঁ, দেখি ফোন করি। হ্যাঁ, 97324406 123। হ্যালো, কে? এই তো আমি। কি ব্যাপার? বলছি কি, তুমি একটুখানি এই তোমাদের বাড়ির পিছনে যে এই যে যে জঙ্গলটা আছে, এখানে একটু আসতে পারবে? এত রাত্রে আমি কি করে যাব? না না না, আমি যেতে পারবো না। আরে তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি, এসো না একবার, এসো। কি? আরে আসলেই দেখবে, খুশিতে তোমার মন ভরে যাবে। বেশ, তুমি রাখো ফোন, আমি আসছি। আচ্ছা। নাকি সবার চোখ ফাঁকি দিয়ে যেতেই হবে? কি ব্যাপার, আমায় ডেকেছো? আরে তোমাকে ডেকেছি বোঝো না, তোমাকে না দেখে আমি এক বিন্দু থাকতে পারি না, তাই তো ফোন করছি। আর তাছাড়া তোমার জন্য এই দেখো কি এনেছি। কই দেখি। এই দেখো। এ কি? দুটো ঠোঁট পালিশ। আর এটা কি? ও, এটা ফেয়ার অ্যান্ড লাভলি। এই জন্য তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, কি করব বলো, আমি তো গরিব মানুষ, মন ছাড়া তো আমার কিছুই নেই। এগুলো অনেক কষ্ট তোমার জন্য এনেছি। হ্যাঁ, আগে জানলে তোমার কাছে আমি আসতাই না। কে কে ওখানে? ওরে বাবা, এবার কে? হ্যাঁ, ওরে বাবা রে, এখানে আবার কারা ছিল, ভূত না পেতনি কে জানে। আর ভূত পেতনি থাকলেই বাকি, আমি তো চোখে দেখি না। হ্যাঁ, কিন্তু রাত্রে আমি কি করে যাব, কি করে যাব? রে বাবা রে, কোন দিকে যাই, কোন দিকে যাই?
তাই তো বাজার থেকে আসতে তাই তো আজ বাজার থেকে আসতে আসতে দেরি হয়ে গেল। ও বাবা, কোন দিকে যাব? কোন দিকে যাব? কোন দিকে যাব? কোন দিকে? কে 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 কে? আমি। একে তুমি কি চোখে দেখতে পাও না নাকি? না মানে কে তুমি? আগে আমি এই গ্রামের জামাই। গ্রামের জামাই? হ্যাঁ, তাই আমি রাত হয়ে গেছে তো, তাই আমি ওই পথটা চিনতে পারছি না। কি ব্যাপার? কি রাত কানা নাকি বুঝতে পারছি না? কি রাত্রে চোখে দেখতে পাই না নাকি? আগে তুমি কার বাড়ি যাবে? আগে আমি ওই যে দুলাল বিশ্বাস আছে না, ওর বাড়িতে যাব। দুলাল? ওই যে দুলাল হাওলাদার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে কে হয়? আগে আমার শ্বশুর। ঠিক আছে ঠিক আছে, আমি ওই দিকেই যাচ্ছি, চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দাদা, এই শালার জামাই, শালা আমি যে ওর শ্বশুর, আমাকে দাদা বলছে। এই মনে হয় রাত কানা। ঠিক আছে ঠিক আছে, এই তুমি আমার হাতটা ধরো, চলো তোমাকে নিয়ে যাই। হ্যাঁ তাই নিয়ে চলো। দাদা দাদা, কি হলো? একটু দাঁড়ান। কি হয়েছে? এই দাদা, আপনার কাছে একটু আগুন হবে? ওরে শালারি তোরে জামাই, শালার শ্বশুরের কাছে আগুন চাচ্ছে। আগুন কি হবে? আগে আমার কাছে একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি আছে, একটু আগুন দিন, ধরে খেতে খেতে যাই। ওরে শালা কি জ্বালাই পড়েছে। এই চলো চলো, পরে দেখবো, চলো। দাদা, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ। আপনি কি বিয়ে করেছেন? ওরে ওরে, কার পাল্লায় পড়েছি, আমাকে বলছে। এই শোনো, তুমি চলো চলো বলছি, চলো। দাদা দাদা, কোথায় গেলেন? এই বলেছে, এখন আমি কি করবো? ওরে বাবা রে, এটা কে? ও না, ঠিক আছে, এ তো দেখছি একটা ঝড়। না না, আমি এখন কি করবো? ও দাদা দাদা, যাই দেখি। কি ব্যাপার বাবা? বল মা। তোমার জামাই তো এখনো এলো না, বুঝতে পারছি না। তাই তো, কোথায় গেল? রাত তো প্রায় 12টা বাজতে গেছে। শালার জামাইকে তো আমি নিয়ে আসতে চেয়েছিলাম, হঠাৎ হাত খুলে কোথায় চলে গেল। কি করি? তাই তো, তা ফোন করেছিস? হ্যাঁ, জামাই বাবুকে আমি অনেকবার ফোন করেছি, কিন্তু ফোনের সুইচটা অফ। কি করি? হ্যাঁ, যাক আর কি করা যাবে, হয়তো জামাই পথ হারিয়ে হয়তো অন্য কোনো দিকে গেছে। শোন, তোরা চিৎকার চেঁচামেচি করিস না, সকাল হলেই আমি দেখবো, ঠিক আছে? চল, রাত হয়েছে, খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বি, চল। ওরে বাবা, কোথায় যাবো আর? ঠিক আছে, এই এইখানটায় মনে হয় জঙ্গল টঙ্গল তো দেখছি না, একটা পরিষ্কার জায়গা। কোথায় এলাম কে জানে, একটু মানে পরিষ্কার পরিষ্কার লাগছে, মনে হয় সকাল হয়ে এলো। এইখানটায় আমি একটু বিশ্রাম করি। ভোর হয়ে গেছে, যাই দেখি মর্নিং ওয়াকটা করেই আসি। বাপরে, কে কে এখানে? কি কি একটা অপরিচিত লোক বলে মনে হচ্ছে। বাবা, মা, দিদি, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখ এখানে কে একটা শুয়ে আছে, তাড়াতাড়ি আয়। কই কই দেখি তো কে কে, চলো তো। আরে কে এখানে? দাঁড়াও বাবা, আমি দেখছি। আরে বাবা, এ তো তোমার জামাই। জামাই? ও এখানে এলো কি করে? এই ওটা 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 কে? ও বউ। কি ব্যাপার,
তুমি এই উঠোনের মাঝখানে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে আছো, কি ব্যাপার? না মানে আমি গত রাত্রে আস্তে আস্তে রাত হয়ে গেছিল তো, এসে দেখি তোমাদের ঘরে গেট দেওয়া, দরজা তালা দেওয়া, তাই আমি আর কি ওই ভাবলাম এত রাত্রে তোমাদের আর ডিস্টার্ব করবো না, তাই আর কি আমি এখানটায় শুয়ে আছি। দেখেছো আমাদের জামাই কত ভালো। আজ আমরা কষ্ট পাবো বলে আমাদের জামাই আমাদের ডিস্টার্ব করেনি। সত্যি এইরকম স্মার্ট জামাই না হলে জামাই, হ্যাঁ আর সত্যি বাবা জামাই যে কি জিনিস সে তো আমি বুঝতে পেরেছি। হ্যাঁ তা বাবা জামাই, হ্যাঁ কেমন হলো? গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। কালকে রাত্রি তো ইনি আবার হাত ধরেছিল। ঠিক আছে, পরে দেখা যাবে। হ্যাঁ চলো ভিতরে চলো। হ্যাঁ, যা যা জামাইকে নিয়ে যা, নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। গিন্নি তুমিও চলো, আমাকে ব্যাগটা দেবে, আমি বাজারে যাব। চলো। সত্যি আমার জামাইবাবুটা কি স্মার্ট আর কি দারুণ দেখতে। আর আমি একজনকে ভালোবাসি, থাক, একদম দুনিয়ার অখাদ্য। জামাইবাবুর ব্যাগটা নিয়ে যাও। দে এদে, দে এদে। কে? আরে ভাই। আরে শালা বাবু, কেমন আছো? আমি ভালো আছি। তা তো তো আমরা সবাই ভালো তো? এই চলছে ভালো। তা হঠাৎ কি মনে করে শুনলাম যে নাকি আমায় মেয়ে এসেছে, তাই একবার দেখতে এলাম। তা সন্ধ্যা তো হয়ে গেল, যা আমায় মেয়ে কোথায়? আচ্ছা তুই বস, আমি ডাকছি। খুকি রে, এই জামাইকে নিয়ে এখানে আয়। দেখ তোর মামা এসছে। বাবা আগে শোনো, তোমার মামা শ্বশুর এসেছে, প্রণাম করো। আচ্ছা ঠিক আছে। মামা আমার প্রণাম না মামা। এ কি তুমি ভাইকে প্রণাম করছো কেন? হ্যাঁ আমি আশীর্বাদ করি আপনি ভালো থাকুন। এই মরেছে। আরে মামাকে প্রণাম করো। আচ্ছা হ্যাঁ মামা, মামা কিছু মনে করবেন না মামা। মামা এই হারামজাদা, এই তুই তোর শাশুড়িকে জড়িয়ে ধরছিস কেন? কে ভাই? আপনাকে চেনা চেনা লাগছে ভাই। ওরে হারামজাদা, আমি ভাই? কেন গত রাত্রে আমাকে ধরে নিয়ে এসেছিলেন? কি বলছো? তোমার কি মাথায় কি কোনো ক্যারাক হয়েছে নাকি? আরে ওটা তো আমার বাবা, তোমার শ্বশুর। দিদি, ব্যাপারটা আলো বলে মনে হচ্ছে না। কেন? ওরে জামাই আমাকে প্রণাম করবে বলে আমার ছেলেকে প্রণাম করলো, আবার তোকে জড়িয়ে দেবো বলছে। মা আমা কেমন আছো? এ আমার মনে হয় জামাই মনে হয় রাত কানা। তা হবে বুঝলে। এই তুমি তোমার আসল পরিচয়টা কেন দিচ্ছ না? গত রাত্রে জঙ্গল থেকে আমি তোমাকে ধরে নিয়ে এসেছিলাম, বুঝলে? তোমাকে আমি ধরে নিয়ে এসেছিলাম, আর তুমি তুমি আমাকে ভাই বলছিলে, বিড়ি খেয়ে চেয়েছিলে, তাই নয়? কি হয়েছে ব্যাপারটা খুলে বলো। দেখুন, আজ আমি আপনাদের কাছে কোনো মিথ্যা কথা বলবো না। আপনারা যখন সবাই জেনেই গেছেন, তবে শুনুন, আমি রাত কানা, অর্থাৎ রাত্রে আমি চোখে দেখতে পাই না। আমি অনেক চেষ্টা করেও চোখটাকে ভালো করতে পারিনি। কিন্তু তোমার সঙ্গে যখন আমার মেয়ের বিয়ে হয়েছিল, ঘটক তো আমাকে সে কথা বলেনি। মিথ্যা কথা কেন বললো? সে দোষটা তো আমার নয়, আমি তো তাকে বলতে বলিনি। সে বললে আমি কি করব? বাবা ছি ছি, আমার জীবনটাকে তোমরা এইভাবে শেষ করে দিলে। এই রাতকানা জামাইয়ের সঙ্গে তুমি আমার বিয়ে দিলে। না না, আমি আমি ওকে বিয়ে করব না, ওর কাছে থাকবো না, কিছুতেই নয়। মা শোন, শোন মা, কি আর করবি, যার যেমন ভাগ্য তার তো তেমন হবে। দেখ আমরাও তো জানতাম না যে উনি রাতকানা, কিন্তু জামাই রাতকানা হোক যাই হোক, কত স্মার্ট, কত সুন্দর দেখতে, দেখেছিস তো?
আজ তোর কপালে যা আছে তুই তাই নিয়েই তুই সংসার কর, ঠিক আছে? শোনো বাবা জামাই, যা হবার তা তো হয়েই গেছে। আমার মেয়ের জীবনটা তো আর পাল্টে দেওয়া যাবে না। তোমার সঙ্গে যখন বিয়ে হয়েছে, তুমি আজ রাতটা থাকো, কাল সকালে যাবার সময় ঢাকায় যাবে। ঢাকাতে গিয়ে যত বড় বড় ডাক্তার আছে ডাক্তার দেখাবে, তার জন্য যত টাকা লাগবে সেই টাকা আমি তোমাকে দেব। আশা করি তোমার চোখ ভালো হয়ে যাবে। মারে, ভাগ্যের উপর তো কিছু নেই, রাত কানা হোক আর যাই হোক, এর তো দেখতে খুব সুন্দর, তোদের দুজনকে মানিয়েছে। এই নে, মানিয়ে গুছিয়ে নে, চলো গিয়ে। দাঁড়াও, যা হবার তা তো হয়েছে। বাবা যখন তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, তুমি রাত কানা হও আর যাই হও, তোমাকে নিয়েই আমি সংসার করব। আর বাবা যা বললো, চলো তোমাকে চোখ দেখিয়ে নিশ্চয়ই আমি ভালো করে তুলবো। হ্যাঁ গিন্নি, তোমার এই ঋণ আমি জীবনেও শুধবো না, কিছুতেই নয়। আজ তোমার জন্য আমি নিশ্চয়ই রাতখানা থেকে ভালো হয়ে যাব।